হাই বন্ধুরা, এক নতুন ফুরফুরে সকালে সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আমার বাসের শব্দে ঘুম ভাঙলো আর জানলার বাইরে বৃষ্টি যেতেই দেখলাম পাহাড়ের সারি। স্নিগ্ধকর মুগ্ধ পরিবেশ দেখতে দেখতে আমার ডেস্টিনেশন গোপালপুর তার উদ্দেশ্যে চললাম এবং বাসও নিজস্ব গতিতে বাসও সঙ্গে চলল। আমার ডেস্টিনেশন গোপালপুর সি বিচ, যেটা তোমাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। কী করে যাব সেটাও বলবো, কত খরচা হতে পারে সেটাও তোমাদেরকে আইডিয়া করে দেবো। এটা কম বেশি হতে পারে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করে দিও। এই সবুজে ঘেরা পরিবেশ দেখতে দেখতে আমি চললাম গোপালপুরের উদ্দেশ্যে। তোমরাও চলো আমার সঙ্গে। চলো, দেখা হচ্ছে গোপালপুর গিয়ে। ততক্ষণ এই মুগ্ধকর পরিবেশ এর আনন্দ নিতে থাকো। আমরা গোপালপুর চলে এসেছি। এই হচ্ছে আমাদের বাস, যেই বাসে করে আসলাম। আর এই হচ্ছে আমাদের হোটেল, দেখতে পাচ্ছ 4 তলা বিল্ডিং। আর এই সামনেই 1 মিনিটের ব্যবধান রয়েছে গোপালপুর সি বিচ। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি গোপালপুর সি বিচে চলে এসেছি। এটা হোটেলের উপর থেকে, মানে ছাদ থেকে, 5th ফ্লোর থেকে গোপালপুর সি বিচের দিকে আসছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, একটু পরে রুমের রিভিউটা দিয়ে দেবো তোমাদেরকে কেমন। তো ওই যে দেখতে পাচ্ছ সি বিচ, ছাদ থেকে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। এবার রুমের ব্যালকানি থেকেও দেখা যাবে, দেখাচ্ছি সেটা একটু পরে। সামনে রোড রয়েছে, ওই যে রোডটা দেখা যাচ্ছে ওটা পুরো সি বিচে যাচ্ছে। হোটেল থেকে পুরো একদম 1 মিনিটের ডিস্টেন্স। পাশাপাশি অনেক ফ্ল্যাট হয়েছে। এটাও একটা জনপ্রিয়, উড়িষ্যার জনপ্রিয় সি বিচে পরিণত হয়েছে এই গোপালপুর সি বিচ। এই হচ্ছে আমাদের একটা বড় রুম, কিং সাইড বেড আছে, 2টো জানালা রয়েছে এবং সামনে একটা ব্যালকানি রয়েছে। ব্যালকানি থেকে পুরো ব্রিজের ভিউজটা দেখা যায়। আমাদের দেখাচ্ছি, দেখো। বাংলা এবং ওয়েস্টার্ন 2টো টয়লেটই দেওয়া রয়েছে রুমের মধ্যে। সব ব্যবস্থাই রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে গোপালপুর সি বিচ, বিখ্যাত উড়িষ্যা। এখানে কি করে আসবে এই গোপালপুর সি বিচে? হাওড়া থেকে এই রুটে অনেক মেল চলে, বিভিন্ন সময়ে ছাড়ে। তোমরা ব্রহ্মপুর স্টেশনে আসবে, ওখান থেকে অটো ধরে এই গোপালপুর সি বিচে চলে আসবে এবং এর পাশাপাশি অনেক ঘোরার জায়গা রয়েছে, হোটেলও রয়েছে, সেখানে তোমরা রুম নিয়ে থাকবে। ঠিক আছে, এবার বিভিন্ন হোটেলের বিভিন্ন রকম ভাড়া, বিভিন্ন রকম রেট রয়েছে। খাওয়া দাওয়া সবই ব্যবস্থা এখানে আছে, কোনো অসুবিধা কিছু নেই। খালি এর মার্কেটটা একটুখানি দূরে গোপালপুর সি বিচ। এর পাশাপাশি আরও অনেক অফবিট জায়গা রয়েছে। আমরা যেমন হচ্ছে মা তারিণী দেবী মন্দির গেছিলাম, যেটা কিছু তোমাদের এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে। এবং এই সমুদ্র পাশে ছোটো একটা পার্ক রয়েছে, লাইট হাউস রয়েছে, সেগুলোও দেখতে হবে। এই যে আমার পিছনে সমুদ্র দেখতে পাচ্ছ, প্রচুর হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। এই হাওয়াদের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। এখন বিকালবেলা এসেছি সমুদ্র সৈকতে, আর রুমে ফিরে যাচ্ছে। এবার তোমার সঙ্গে দেখাবো ঠিক সন্ধ্যেবেলা। এই সন্ধ্যেবেলা সি বিচ কেমন লাগে তোমাদের দেখাবো। এখানে অনেক দোকানও রয়েছে, কেনাকাটি করছে আমাদের বাসে বা আমার রিলেটিভ যারা এসেছে। এটা গোপালপুর সি বিচ, দেখতে পাচ্ছ বড়ো করে লেখা রয়েছে রাত্রিরের মার্কেট। অনেক রকমের দোকান আছে, দীঘার মতন সেম সব কিছুই রয়েছে এখানে, সব কিছুর ব্যবস্থা হবে। এই সামনে দূরে এই দোকানটা দেখাচ্ছে, ওখানে বিভিন্ন রকম সামুদ্রিক মাছ পাওয়া যায়, মানে ওরা ফ্রাই করে দিচ্ছে, চাইলে তোমরা খেতে পারো। গোপালপুর রাত্রির সি বিচটা এরকম সুন্দর লাগে দেখতে, তোমাদের কাছে তুলে ধরছি, দেখো। ঠিক
রাত্রিরে সমুদ্র সৈকত কত সুন্দর লাগছে। এখন প্রায় মার্কেট ফাঁকা হয়ে যাচ্ছে। সমুদ্র দেখেছো কত সুন্দর লাগছে। অল্প কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা সমুদ্র পাড়ে বসে ঠান্ডা হাওয়া এবং সমুদ্রের ঢেউ। চলো আজকে টাটা, কালকে আবার সকালে দেখা হচ্ছে। কালকে নতুন ডেস্টিনেশনে যাব। দেখতে পাচ্ছ বাসে সবাই এনজয় করছে, গান চলছে। যদিও গানটা শোনাতে পারছি না কিছু সমস্যার জন্য। এনজয় করতে করতে বাসে সব বাকি লোকের এনজয় করতে করতে আমরা মা তারাতারিণী দেবী মন্দিরে পৌঁছে গেলাম। ফন্ট মানে নিচেটা আমাদের অনেক উঠতে উঠতে পাহাড়ের উপরে মা বিরাজমান, সামনের উপরে এদিকে বাবু রাম রাম ভাইও। এই দেখতে পাচ্ছ রূপো স্টেশন। এখান থেকে রূপোই পাহাড়ে দূরে যায়। এই যে আস্তে একটা রূপো দেখতে পাচ্ছ। এখানে জন প্রতি 65 টাকা করে নেয়। আমরা যেই সময় গিয়েছিলাম আর মানে আপ ডাউন দুটো রূপো করে আমরা পাহাড়ে উঠছি, সেই ভিডিওটাই তোমাদের কাছে তুলে ধরছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে ওপর থেকে। আমরা রূপোতে করে আমরা ওপরে উঠছিলাম মা তারাতারিণী দেবীর মন্দিরের উদ্দেশ্যে। খুব সুন্দর লাগছে, সবুজে ঘেরা পরিবেশ, পাহাড়ের মানে বুক চিরে রূপো উঠছে ওপর দিকে। আমার সঙ্গে এই দিদি রয়েছে এবং আরও 2-3 জন রয়েছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ওটা কি লাগছে, দারুণ ভিউ না? এটা কারা নাম যেটাতে না দেখলে আর এই মা তারাতারিণী দেবীর মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। তোমরা চাইলে নিজে থেকে ডালা কিনে নিতে পারো, মন্দিরের ওপরেও ডালা রয়েছে, সেখান থেকেও কিনে নিতে পারো, ঠিক আছে। আর এটা গোপালপুর সি বিচ থেকে মোটামুটি মিনিট মানে 20 থেকে 30 মিনিট মতো ডিস্টেন্স এই মা তারাতারিণী দেবী, যিনি বিরাজমান পাহাড়ের ওপরে। আর এই মা তারাতারিণী দেবীর মন্দির থেকে গোটা গোপালপুর ভিউজটা পুরো পাওয়া যায়, মানে গোটা শহরটা প্রায় দেখতে পাবে তোমরা এই মা তারাতারিণী দেবীর মন্দির থেকে। দারুণ জায়গা আছে, খুব সুন্দর পাহাড়ের ওপরে মা বিরাজমান। না এসে একবার দেখলে খুব মিস করবে। সবার কাছে অনুরোধ রইল, যদি তোমরা গোপালপুর সি বিচ ঘুরতে আসো অন্তত একবার হলেও এই মা তারাতারিণী দেবীর মন্দির তোমরা দর্শন করবে যদি গোপালপুর আসো। এত সুন্দর ভিউজ পাবে এখান থেকে যা তোমরা অন্য কোথাও গেলে পাবে না। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এবার মন্দিরে গিয়ে। ততক্ষণ তোমরা এই ভিউজ এনজয় করো। আমরা উপর থেকে নেমে পড়েছি। উপরে যে উপর স্টেশন রয়েছে হনুমান বসা যে দেখছো, এখানে কিন্তু অনেক হনুমানের উৎপাদ রয়েছে। মোবাইল, সানগ্লাস খুব দেখে শুনে রাখবে, যে কোনো সময় চুরি হতে পারে। আমার ওপরে আস্তে আস্তে এখানে কিছু সিঁড়ি রয়েছে, সেই সিঁড়িগুলোতে উঠে আমরা মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো।
এভরিওয়ান, আমরা তারাতারিণী দেবীর মন্দির চলে এসেছি ইন উড়িষ্যা। এটা হচ্ছে মন্দিরের ওপরে, পেছন দিকে মায়ের মন্দির দেখতে পাচ্ছ। ভিউজটা দেখো, জাস্ট অসাম। নিচে পাহাড় দেখা যাচ্ছে, চারিদিকে ঘেরা। অনেক উঁচুতে উঠেছি রোপওয়ে করে, দারুণ লাগছে দেখতে পাচ্ছ। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে মায়ের বিগ্রহর ভিডিও করতে দেয় না, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না, মন্দিরটাই দেখাচ্ছি। দেখো, আশা করি ভালো লাগবে। মন্দিরের বাইরে, মানে মন্দিরের ভেতর চত্বরে, মেন মন্দিরের বাইরে পুরো একটা ভিউজ পয়েন্ট রয়েছে দেখার জন্য, যাচ্ছে ওইদিকে। ওপরে গোটার ভিউজ পয়েন্টের নিচেই এরকম কারুকার্য করা রয়েছে। বাবা ভোলেনাথের বিভিন্ন মূর্তি রয়েছে, দেয়ালে মানে পাথরে খোদাই করে তৈরি করেছে, খুব সুন্দর লাগছে। তাই দাঁড়িয়ে ভাবলাম আমরা ভিডিওটা করে নিই। এরপরে আমরা সিঁড়ি দিয়ে উঠবো মানে টপ পাওয়ারে, সেখানে একটা ভিউজ পয়েন্ট করা রয়েছে, সেখান থেকে পুরো গোপালপুর শহরটা পুরো মানে ভিউজটা পাওয়া যাবে। ওপর থেকে গেলে খুব সুন্দর লাগবে। চলো, তার উদ্দেশ্যেই আমরা রওনা দিই। ওই সামনের দিকে সিঁড়ি রয়েছে, সেখান দিয়ে আমরা সিঁড়িতে করে উঠবো সেই ভিউজ পয়েন্টের দিকে। এত গরম লাগছে পাহাড়ে উঠে, পাহাড় পুরো দূরে দেখা যাচ্ছে। দারুণ লাগছে ওপর থেকে নিচে দেখতে। পাহাড়ে এখন টপে উঠেছি, মা তারাতারিণী দেবীর মন্দিরে এসে দারুণ লাগছে দেখতে পাচ্ছ। ওই দূরে পাহাড়ের শ্রেণী। সাথে সাথে তোমরাও এই পাহাড়ের ভিউজ এনজয় করতে থাকো। চলো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা ওয়াচ করো।
আর শ্রেণী। রাতারানী দেবীর মন্দিরে সবাই পুজো দেওয়া গেছে। এবার আমাদের যেখানে আমরা ছিলাম গোপালপুর সি বিচ, সেখানে যাবো এবং সেখানে গিয়ে আমাদের লাইট হাউসের ভিডিও দেখাবো। এই দেখতে পাচ্ছ লাইট হাউস, গেটে ঢুকলাম। আমার গেটে টিকিট কাউন্টার রয়েছে, 10 টাকা করে জনপ্রতি টিকিট কেটে আমার লাইট হাউসের ওপরে উঠেছি। তোমরা আসলেও টিকিট কেটে নেবে। লাইট হাউসের ওপর থেকে মানে সমুদ্র সৈকতের পুরো রিভিউটা পাওয়া যায়। চলো এবার আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে উঠি। উঠতেই এই লাইট হাউসের একটা ছোট জানালা টাইপের রয়েছে, সেখান থেকে তোমাদের কিছু ভিডিও ফুটেজ নিয়েছিলাম, যেটা তোমাদের দেখাচ্ছি। দেখো দেখাচ্ছে বাড়িটা কত দূর আছে। আমি এখানে 2 দিন ছিলাম, আমার প্রায় 4000 টাকার মতো খরচা হয়েছে। বিভিন্ন সিজনে কম বেশি হতে পারে। আমার ভিডিও এখানেই শেষ হলো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন জায়গায়।